জীবন ভোগ করা। জীবন তো একটা খোলা দস্তরখান দুনিয়া, এটা তো সবাই আল্লাহ ভোগ করতে দিছে, এটা তো আহামরি কিছু না রে আব্বা। দুনিয়া ভোগ করা কিছুই না। আপনারা শুধু ছেলেরা, বাবা তোমরাও কল্পনা করো, বাবা আপনারাও কল্পনা করেন, দুনিয়া আল্লাহ একটা দস্তরখান বিছাইছে, মাটি এটা একটা দস্তরখান। আল্লাহ বলছে আমি একটা এমন দস্তরখান বিছাইছি, এই দুনিয়ার কোনো কিছু আমি আল্লাহর কাছে 2 পয়সার কোনো মূল্য নাই। যার মনে কয় তে খা, সেজদা দিছো খাও, সেজদা দেও নাই অসুবিধা নাই, ভাত খাও। ইমানদার খাও, বেঈমান কোনো অসুবিধা নাই খাও। আল্লাহ বলে বান্দা তুমি যদি তাকাইয়া দেখো, তুমি যেই দস্তরখান থেকে খাও, মাটি নামের জমিন নামের কুত্তাও ওই দস্তরখান থেকে খায়। কুত্তা কুত্তা শুকর, দুনিয়া নামের এই দস্তরখান থেকে কুত্তাও খায়, শুকরও খায়, জানোয়ারও খায়। তো এটার তুমি বেশি আশ্চর্য কি দেখলে? এমন যদি হইতো শুধু আমি খাই না, তো একেবারে ফালতু একটা জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একটা কান কাটা মরা ছাগলের সমান মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই। নবীজি বলছেন দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণও নাই। আল্লাহ বলছে কোরআনে, তোমরা যারা আল্লাহকে বাদ দিছো, তামাম দুনিয়াও যদি নিছো, তো মনে রাখো মাকড়সার ঘর বানাইছো। কি বানাইছো? মাকড়সার ঘর। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান। আল্লাহকে বাদ দিয়ে যা করেছো, আল্লাহ বলে বান্দা মাকড়সার মতো একটা ঘর বানাইছো। আর তুমি তো জানোই, ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, এই কায়নাতে এই পৃথিবীতে তোমরা সবাই তো জানো বান্দা, সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। মাকড়সা চেনেন না? ওই যে হাতির মতো, কিসের মতো? ছোট্ট মাছির মতো। এই মাকড়সার ঘর দুর্বল কিনা কথা বলে না? মায়ের হাতের ফুলের ঝাড়ু, ঘরের বিবির ফুলের ঝাড়ু দিয়ে একটু নাড়া দিলেই মাকড়সার ঘর ভেঙে যায়। 6 মাসের বাচ্চা নাড়া দিলেও মাকড়সার ঘর ভেঙে যায়। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে যা করেছ তাই মাকড়সার ঘরের মতো, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহ কাফেরদেরকে বলছে, এই বেঈমানরা, তোমরা যেই মূর্তির পূজা করো, এই মূর্তির পূজকদেরকে কোরআনে আল্লাহ বলছে, এই বান্দা আমি আল্লাহ তোমারে একটা প্রশ্ন করি। আল্লাহ বলছে আমি তোমারে একটা কথা বলি, যে তোমাদের যেই মূর্তি, সেই মূর্তিকে বলো তোমরা তো তাকে অনেক শক্তিধর মনে করো, দেবতা।